আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা মজার ক্লাস এবং একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সেটা হচ্ছে যে ইংলিশ ট্রান্সলেট। আসলে যে কোনো ভাষাকে ট্রান্সলেট করে নিজেদের ভাষায় কনভার্ট করা। তো আজকে আমরা সেটা শিখবো। হুম। এটা শিখে বেনিফিট কি আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন ক্লায়েন্ট, বিভিন্ন দেশের ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিবে। এখন তার কিছু ওয়েবসাইট থাকবে বা হচ্ছে সে কিছু পিডিএফ দিবে আমাদেরকে। পিডিএফ গুলো হচ্ছে থাকবে অন্য মানে ভাষায়। যেমন হচ্ছে হতে পারে সেটা রাশিয়ান হতে পারে, মানে যে কোনো দেশের ভাষা হতে পারে। তো এই যে ভাষাটা আছে এই ভাষাটাকে আমরা মানে ক্লায়েন্ট আমাদেরকে যেই ভাষায় কনভার্ট করতে বলবে বা ট্রান্সলেট করতে বলবে আমরা সেই ভাষায় ট্রান্সলেট করে দিব। তাও আবার কি একসাথে অনেকগুলো লিখা। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আর হচ্ছে আমরা বর্তমানে ফেসবুকে কিন্তু অনেক ফেক কাজ পাই। এই যে ট্রান্সলেটের কাজ বলবে আপনাকে 100টা পেজ ট্রান্সলেট করে দেন, আপনাকে 3,000 অথবা $4,000 দিবে। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ ফেক কাজ। কারণ হচ্ছে কি আসলে একটা ট্রান্সলেট করা অতটা কিন্তু মানে আহামরি কোনো কাজ না, বা হচ্ছে আপনাকে যে এত একটা মানে সাধারণ কাজের জন্য এত ডলার দিবে, এটা আসলে এগুলো বোঝা যায় যে ফেক। আর রিয়েল কিভাবে চিনবেন? রিয়েল যেগুলো হবে সেগুলো হচ্ছে আপনাকে ফাইবারে কাজ দিবে, টেলিগ্রামে নিয়ে যাবে না। আর অনেক সময় ফেসবুকের মধ্যেও রিয়েল পাওয়া যায়, যেমন হচ্ছে তারা আপনাকে সকল ডিটেলস মানে তারা হচ্ছে মানে আপনার থেকে কাজ করে নিতে চাইবে বেশি, কিন্তু আপনাকে ডলার দিতে চাইবে কম। হয়তোবা কেউ আগে অ্যাডভান্স দিতে চাইবে, বলবে যে অল্প দিব, আগে যদি আপনি কাজ করে দেওয়ার পরে যদি মনে হয় যে ঠিক আছে বা যদি আমার ভালো লাগে তাহলে আমি টাকা পেমেন্ট করবো। এরকম যদি কারো মন মানসিকতা থাকে বা কোনো ক্লায়েন্ট যদি বলে, সেক্ষেত্রে বুঝতে পারেন। তবে যে 100% যে রিয়েল হবে এমনটা কিন্তু বিষয় না। হতে পারে 90% অথবা 80% এরকম হবে, একদম 100% কখনো রিয়েল হবে না। বুঝতে পারছেন? তো এই যে কাজগুলো আছে আমরা কি করব, এগুলো অ্যাভয়েড করব। আমরা হচ্ছে কাজ করব ট্রান্সলেটের যে কাজগুলো আছে এগুলো মূলত করব আমরা ফাইবারে। যেমন হচ্ছে কোনো একটা ক্লায়েন্ট আমাদেরকে কোনো একটা মার্কেটিং এর কাজ দিল, যেমন হচ্ছে তার ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট আছে বা তার কোম্পানির অনেক ডিটেলস আছে। তো সে কি করলো, আমাদেরকে বললো যে আপনি হচ্ছে আমার হচ্ছে এই ওয়েবসাইট থেকে যে ইনফরমেশন গুলো আছে সকল ইনফরমেশন আপনি নিয়ে সেগুলো নিয়ে আপনি মার্কেটিং করে দেন, বা কোনো একটা প্রোডাক্ট হতে পারে। হুম যেখান থেকে আপনি নিয়ে মার্কেটিং করে দেন। এখন মার্কেটিং করতে হলে অবশ্যই ইন্টারন্যাশনাল ভাষায় মার্কেটিং করতে হবে। আর মানে আমরা যদি ওই যে ওনাদের যে একটা মাতৃভাষা থাকে বা ওনাদের দেশের যে ভাষাটা থাকে ওই ভাষা দিয়ে যদি আমরা সব জায়গায় মার্কেটিং করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য কান্ট্রির যে মানুষগুলো আছে বা লোকজনগুলো আছে তারা কিন্তু জানতে পারবে না, তারা কিন্তু বুঝতে পারবে না যে আসলে এটা কিসের, এটা কি আসলে। হুম তো ইন্টারন্যাশনাল যে ভাষা ল্যাঙ্গুয়েজ আছে সেটা হচ্ছে ইংলিশ। তো আমরা ওই যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু অবশ্যই ওই দেশের যে ওই কান্ট্রির যে হচ্ছে ভাষা আছে সেটা কিন্তু থাকবে। তো আমাদেরকে কি করতে হবে, ওই কান্ট্রির ভাষাকে কনভার্ট করে ইন্টারন্যাশনাল বা যে কোনো দেশের ভাষাকে আমরা কনভার্ট করে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা করব বা ইংলিশ করব। ওকে, ইংলিশ করে হচ্ছে কি করব, আমরা তার জন্য মার্কেটিং করব। ওকে, তো এই যে মার্কেটিং করতে হবে তার কিন্তু প্রোডাক্ট যদি থাকে, সাপোজ একটা প্রোডাক্ট ওয়েবসাইটে তার প্রোডাক্ট আছে, সেখান থেকে নিয়ে আমাদেরকে মার্কেটিং করতে হবে। এখন ওয়েবসাইটের মধ্যে আছে অন্য একটা ভাষা, এখন আমরা সেগুলো বুঝতে পারতেছি না কি আসলে কি সেগুলো। হুম তো আমরা আজকে দেখব কিভাবে একটা ইমেজ থেকে একটা ল্যাঙ্গুয়েজ কে ট্রান্সলেট করে সেই ইমেজের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটাকে কপি করে আমরা যে কোনো ভাষায় কনভার্ট করতে পারি। এবং হচ্ছে আমরা আজকে দেখবো একটা ওয়েবসাইটকে কিভাবে আমাদের নিজেদের মতো আমাদের নিজেদের ভাষায় আমরা কনভার্ট করতে পারি। ল্যাঙ্গুয়েজ আমরা কনভার্ট করতে পারি। এরপর আমরা দেখব কোনো একটা মানে ইমেজের উপরে একটা হচ্ছে স্ক্যান বা গুগল লেন্স একটা ধরলে সেটা কিভাবে ট্রান্সলেট হয়ে অন্য একটা মানে অন্য ভাষায় আমাদের যে ইচ্ছে মতো আমরা ভাষা সিলেক্ট করব সেটাতে কনভার্ট হয়ে যাবে। ওকে, তো আমি আজকে এআই দিয়ে দেখাবো এবং হচ্ছে ইমন ভাই প্রথমে দেখাবে। দেখানোর পরে আমি এআই দিয়ে একটা দেখাবো এবং গুগল ট্রান্সলেট যে ওয়েবসাইট আছে সেখান থেকেও দেখাবো। তো প্রপার ওয়েতে আমরা দেখাবো। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। তো আমি ইমন ভাইকে বলছি আপনি ক্লাসটা শুরু করে দেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ সিয়াম ভাইয়াকে। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি।
আচ্ছা, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা আজকে ট্রান্সলেট করার জন্য একটা অ্যাপস ইনস্টল করব। তো প্রথমে আমরা আমাদের প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে একটা অ্যাপস ইনস্টল করে নেব। সেটা হলো ট্রান্সলেট, অথবা আপনারা গুগল ট্রান্সলেট লিখতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু আমাদের দুই ধরনের অ্যাপস চলে আসছে। একটা হলো প্রথম যে এটা হলো দ্বিতীয় নম্বর। তো আমরা দ্বিতীয় নম্বর যেটা আছে এটা ইনস্টল করে নেব। আপনারা একটু অপেক্ষা করবেন ইনস্টল হওয়া পর্যন্ত। আমাদের 17 MB অ্যাপস ইনস্টল হয়ে গেলে আপনারা একটু অপেক্ষা করবেন। আমার এটা ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে। আচ্ছা, আমার এটা ইনস্টল হয়ে গেছে। আমাদের আরো একটা অ্যাপস ইনস্টল করতে হবে। সেটা আপনাদের মোবাইলে অনেকের থাকতে পারে অথবা নাও থাকতে পারে। তো যাদের থাকবে না তারা একটু ইনস্টল করে নেবেন। এটা লিখবো আমরা লেন্স, LENS, লেন্স। এটা লিখে সার্চ করবেন, দেখেন আমার এটা ইনস্টল করা আছে। 2 নম্বর যেই ক্যামেরার মতো অপশন আছে, এটা আপনাদের যাদের মোবাইলে থাকবে না তারা একটু কষ্ট করে ইনস্টল করে নেবেন। তো আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমাদের গুগল ট্রান্সলেট যে অ্যাপস আমরা ডাউনলোড করলাম, ওই অ্যাপস এ ক্লিক করব। দেখেন এই যে আমার এই অ্যাপস এ আমি আসার পরে এখান থেকে আমরা অ্যাপস এ ক্লিক করে অ্যাপস এর ভেতরে যাব। আচ্ছা, অ্যাপস এ আসার পরে দেখেন আমাদের এরকম অপশন চলে আসবে। তো আমার এখানে দেখেন নিচে বাম পাশে ইংলিশ এবং ডান পাশে স্প্যানিশ। এখানে ইংলিশ, এখানে দেখেন স্প্যানিশ। স্প্যানিশ মূলত স্পেনের ভাষা। তো এখান থেকে চাইলে আমরা যে কোনো ভাষা ট্রান্সলেট বা আমরা রূপান্তর করতে পারবো। তো প্রথম আমরা দেখি ইংলিশ। আপনাদের এখানে ডিফল্ট অপশন আছে, আমি স্প্যানিশে ক্লিক করে আমাদের এটা বাংলা লিখে দেব। অথবা আপনারা চাইলে যে কোনো ভাষা এখান থেকে লিখতে পারেন। এখান থেকে দেখেন বেঙ্গলি, আমি বেঙ্গলিতে ক্লিক করলাম। বেঙ্গলিতে ক্লিক করার পর এখন যদি আমি কোনো কিছু লিখি সেটা বাংলাতে চলে আসবে। তো আমি এখানে একটু লিখি, একটু দেখেন। মাই, দেখেন এখানে আমি উপরে লিখেছি মাই নেম ইজ ইমন খান। নিচে কিন্তু আমার বাংলা লেখা চলে আসছে, আমার নাম ইমন খান। তো আপনারা এখান থেকে খুব সহজে কপি করতে পারবেন। কপি করার জন্য আপনাদের এখান থেকে ব্যাকে ক্লিক করতে হবে, অথবা আপনাদের বাংলা যেই লেখাটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখেন একটা বক্স আকারে চলে আসছে, যে ডান পাশে একটা বক্স আছে এখানে। এখানে ক্লিক করলে আপনাদের লেখাটা কপি হয়ে যাবে। আপনি যদি ইংরেজি লেখাটা কপি করতে চান, সেক্ষেত্রে উপরের এই বক্সে ক্লিক করে উপরে ইংরেজি লেখাটা আপনি কপি করতে পারবেন। আপনার যেটা পছন্দ আপনি সেটাতে কপি করতে পারবেন। তো এখন আমরা একটু বাংলা থেকে ইংরেজিতে করতে পারবো। আমরা অনেকে অনেক সময় কাজ করি, আমাদের দেখা যায় যে বিদেশি যারা আছে তাদের সাথে কথা বলতে হয়, বা আমরা ইংরেজি পড়াশোনা অনেকে আছে জানি না, বা ইংরেজি জানি, পড়াশোনাও জানি, কিন্তু দেখা যায় ইংরেজি করতে কথা বলতে পারি না। সেক্ষেত্রে আমরা এখানে দেখেন একটা তীর চিহ্ন আছে দুইটা, এখানে ক্লিক করব। আমাদের লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন একটু একটু খেয়াল করেন। বাম পাশে আছে এখন বাংলা আছে, ডান পাশে আছে ইংরেজি। তো আপনারা যেই ভাষায় লিখবেন অথবা কোনো জিনিস কপি করে নিয়ে এখান থেকে ট্রান্সলেট করতে চাইবেন, সেক্ষেত্রে আপনার বাম পাশের ভাষাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বাম পাশের ভাষাটাতে আপনার সবসময় কাজ করতে হবে। এখন যেহেতু বাংলা আছে, তো আমি বাংলাতে একটু লিখি। আমি এর আগে লিখেছিলাম মাই নেম ইজ ইমন খান, ওইটা কিন্তু আমার বাংলাতে চলে আসছিল।
এখন আমি বাংলাতে লিখি, একটু দেখেন একটু। দেখেন, আমি উপরে গিয়ে লিখেছি আমার নাম ইমন খান, নিচে কিন্তু একইভাবে ইংরেজিতে আসছে, মাই নেম ইজ ইমন খান। আমি একটু অন্য একটা লেখা লিখে দিচ্ছি, একটু দেখেন। দেখেন, এখানে আমি উপরে লিখেছি আমার বাসা সিরাজগঞ্জ, নিচে কিন্তু ইংরেজিতে লেখা আসছে মাই হোম ইজ সিরাজগঞ্জ। তো এইভাবে আপনারা চাইলে ট্রান্সলেট করতে পারবেন। তো আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখান থেকে আপনারা চাইলে যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। এখানে আপনাদের ইংরেজি আছে, এখান থেকে আপনারা চাইলে হিন্দি করতে পারবেন, আরবিক করতে পারবেন। দেখেন, আরবিক, আমেরিয়ান, এখান থেকে আপনি পৃথিবীর যে কোনো ভাষাতে কপি করতে পারবেন। তো অনেকে আছে, দেখা যায় যে অন্য অন্য দেশের ভাষা বুঝতে পারে না অথবা লিখতে পারে না, তো এখান থেকে আপনারা খুব সহজেই একটা ভাষা লিখে অন্য একটা ভাষাতে আপনি ট্রান্সলেট করতে পারবেন। আর একটা বিষয় আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখেন একটা ক্যামেরা নামে একটা অপশন আছে। ক্যামেরাতে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু ক্যামেরা চালু হয়ে গেছে। সেখান থেকে আমি ক্যামেরাটা পারমিশনটা অন করে দিচ্ছি। দেখেন এখন কিন্তু আমার ক্যামেরাটা চালু হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি আপনাদের। এখান থেকে চাইলে আপনারা আপনাদের গ্যালারিতে যেই স্ক্রিনশট গুলো নেওয়া আছে, চাইলে সেখান থেকে কপি করতে পারবেন। আমি একটু আপনাদের সেখান থেকে কপি করে দেখাচ্ছি। সেখান থেকে কপি করার জন্য দেখেন বাম পাশে আপনাদের একটা গ্যালারি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিচ্ছি। দেখেন লেখাগুলো কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো আমার এখানে দেখেন একটু ডান পাশে আছে, ডান পাশে অনেকগুলো অপশন আছে। তো আপনি এখান থেকে ট্রান্সলেট করার জন্য উপরে দেখেন বেঙ্গলি এবং ইংলিশ আছে। তো আমি উপরে ডিফল্ট অপশনটা ইংলিশ করে দেবো, যেহেতু আমার যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা ইংরেজিতে আছে। তো আমি এটা করার জন্য একটু ইংরেজি ভাষাটা সিলেক্ট করি। দেখেন এখন কিন্তু আমার যে স্ক্রিনশটটা ছিল সেটা কিন্তু আমাদের ইংরেজি থেকে বাংলাতে সরাসরি রূপান্তর হয়ে গেছে। আর একটা বিষয় আপনাদেরকে আমি বলি, আমরা অনেক সময় বলি আপনাদেরকে যে আপনারা যখন কোনো জিনিস প্রয়োজন পড়বে সেটা আপনারা কপি করে রাখতে পারবেন। তো অনেকে আছে কপি করতে পারে না বা কপি করতে জানেন না। তো সেই ক্ষেত্রে আমরা বলবো, আপনি যে গুগল লেন্স আছে, আমরা যে অ্যাপস দিয়ে খাচ্ছি, এই গুগল লেন্সে আসবেন। দুঃখিত, আমি একটু বলি শোনেন। আপনারা ধরেন যে কোনো লেখা কপি করতে চাচ্ছেন বা আপনি কপি হচ্ছে না, তো আপনি এক কাজ করবেন কি, যেই লেখাটা আপনি কপি করতে চাচ্ছেন সেটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি সেখান থেকে খুব সহজেই লেখাগুলো কপি করতে পারবেন। তো আমি একটু দেখাচ্ছি, আপনারা গুগল লেন্সে আসবেন। আচ্ছা, আমি একদম শুরু থেকে দেখাচ্ছি আপনাদের। গুগলে ক্লিক করে, আচ্ছা গুগলে ক্লিক করার পরে দেখেন আমার এখান থেকে অনেকগুলো নিউজ চলে আসছে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা জিনিস আপনি, এখান থেকে আমরা যে কোনো জিনিস কপি করার জন্য যদি আমি একটু দেখাই, এখান থেকে আমি একটা নিউজ চ্যানেলে চলে আসছি, আপনি একটু দেখেন। আচ্ছা এই দেখেন এখানে কিন্তু লেখাগুলো আছে। তো এই লেখাগুলো চাইলে আমরা কপি করতে পারবো, অথবা যারা কপি করতে পারেন না তারা একটা স্ক্রিনশট নেবেন। আমি একটু স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন এই স্ক্রিনশটটা এখন আমি লেখাটা কপি করব, তার জন্য আমি আমাদের গুগল যে লেন্স আছে আপনাদের আমি ইনস্টল করতে বললাম, এখানে আসবেন। এখানে আসার পরে দেখেন আমরা যে স্ক্রিনশটটা মাত্র নিয়েছি সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি চাইলে যতটুকু লেখা কপি করতে চাচ্ছেন সেটা আপনি কপি করতে পারবেন। ধরেন আমি এতটুকু লিখতে যাচ্ছি। তো উপরে একটু খেয়াল করেন,
বাম পাশে দেখেন লেখা আছে কপি, তার ডান পাশে দেখা আছেন সিলেক্ট, অনেকে আছে উচ্চারণ করতে পারে না, দুঃখিত লিসেন, অনেক আছে উচ্চারণ করতে পারে না, বা কোনো জিনিস আপনি যদি বুঝতে না পারেন সেখানে লিসেনে ক্লিক করলে আপনাকে সরাসরি কম্পিউটার থেকে বলে দেবে। আর একটা আছে ট্রান্সলেট, ট্রান্সলেট আমি একটু আগে দেখাইছি। আর একটা আছে সার্চ, আপনি যদি কোনো জিনিস আপনি গুগলে সার্চ করার প্রয়োজন পড়েন, এখন কিন্তু আর আগের মতো লিখতে হবে না। আপনি কোনো জিনিস যদি ছবি তোলেন, ছবি তোলার পরে আপনি গুগল লেন্সে আসবেন, লেন্সে আসার পরে ওখানে ক্লিক করলে আপনার এই সার্চ অপশনে চলে গেলে আপনার অটোমেটিক সেই প্রোডাক্ট অথবা যেই জিনিস আপনি সার্চ করতে চাচ্ছেন সেটা অটোমেটিক চলে আসবে। তো ওখান থেকে আমরা যেহেতু ট্রান্সলেট দেখাচ্ছি, ট্রান্সলেটে একটু ক্লিক করি। দেখেন আমার ওখানে কিন্তু ইংরেজি এবং বাংলা লেখা সিলেক্ট থাকার কারণে সরাসরি কিন্তু আমাদের এখানে ট্রান্সলেট হয়ে গেছে। আপনি একটু উপরে ইংরেজি লেখাটা খেয়াল করেন, এবং নিচে বাম পাশে, দুঃখিত, নিচে যেই বাংলা লেখাটা আছে এগুলো একটু খেয়াল করেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটু বের হয়ে যাই। এখন আমাদের মূলত যে জিনিসের জন্য আমাদের আজকের ক্লাস, আমরা অনেকে আছে মার্কেট করতে যাই, বিশেষ করে আপুরা যারা আছেন মার্কেট করতে যাওয়ায় যখন আপনাদের সামনে কোনো ইংরেজি লেখার কোনো পণ্য আসে, অনেকে আমরা বুঝি না বা উচ্চারণ করতে পারি না, সেক্ষেত্রে আমরা এক কাজ করবো কি, গুগল লেন্স যাদের আছে তারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন উপরে লেখা আছে সার্চ ইয়োর উইথ ইয়োর ক্যামেরা। তো ক্যামেরাতে ক্লিক করার পরে দেখেন আমাদের ক্যামেরা যে অপশনটা আছে এখানে চালু হবে। এখন যদি আপনি এই ক্যামেরার সামনে আপনি যেই প্রোডাক্ট নিতে চাচ্ছেন, তো আমি উদাহরণ হিসেবে আমি একটা প্রোডাক্ট দিচ্ছি, একটু খেয়াল করেন। আচ্ছা ক্যামেরায় একটু দেখেন, আচ্ছা এখানে একটু সার্চে ক্লিক করলে দেখেন আমার এটা কিন্তু, এখন আমি এখান থেকে চাইলে গুগল ট্রান্সলেট করতে পারবো, অথবা আপনি এখান থেকে সার্চ করে আপনার প্রোডাক্ট সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন, অথবা আপনি এখান থেকে আপনার প্রোডাক্টের যে যে জিনিস দিয়ে তৈরি করা আছে, কোন কোন উপাদান আছে, চাইলে এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। তো আমরা আর একটা জিনিস দেখাবো আপনাদের, সরাসরি আপনারা লাইভ ট্রান্সলেট কিভাবে করবেন আমি আমার এই প্রোডাক্টটি দিয়ে দেখাচ্ছি। তার জন্য আপনার গুগল ট্রান্সলেট যে অপশন আছে বা অ্যাপস আছে এখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখেন এখানে লেখা আছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ। ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ বলতে মূলত যেই ল্যাঙ্গুয়েজ থাকবে সেখান থেকে আপনারা চাইলে যে কোনো ভাষায় কম ট্রান্সলেট করতে পারবেন। তো এর জন্য আমরা ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার পরে আমি যে আমার প্রোডাক্টটা নিয়েছি একটু একটু দেখেন, এটা কিন্তু দেখেন আমার একটু আগে কিন্তু ইংরেজিতে লেখা ছিল, এখন কিন্তু সরাসরি বাংলাতে লেখা চলে আসছে। তো এখান থেকে আপনারা চাইলে সরাসরি আপনারা মোবাইলে যদি ইন্টারনেট কানেকশন থাকে, যে কোনো যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি চাইলে আপনি এখান থেকে ট্রান্সলেট বা আপনি আপনার পছন্দ অনুযায়ী ভাষায় পরিবর্তন করে সেটা পড়ে নিতে পারবেন যে আদৌ এই প্রোডাক্টটা ভালো নাকি খারাপ। তো আমার এখানে বাংলা আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো ভাষায় করে নিতে পারবেন। তো আমি একটা সরিয়ে নিচ্ছি, এখান থেকে আমি একটু ব্যাকে চলে আসি। আমার এখানে বাংলা চলে আসছে, আমি একটু হিন্দি করে দেখি তাদের বোঝানোর জন্য। আমি এই লেখাটা হিন্দি করে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। দেখেন হিন্দিতে করে দেওয়ার পরে আমি আবার একটু ক্যামেরাতে ক্লিক করি। ক্যামেরাতে ক্লিক করার পরে একই প্রোডাক্ট, আমার যেই প্রোডাক্ট ছিল আমি একটু দেখাচ্ছি আপনাদের সামনে, ইংরেজিতে আছে এটা। দেখেন এখন কিন্তু সম্পূর্ণ হিন্দিতে আপনাদের এটা দেখতে পারবেন, অথবা আপনি চাইলে যে কোনো ভাষায় করে নিতে পারবেন। আপনারা কিন্তু এটা লাইভ করতে পারবেন যদি আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকে, এবং আপনারা যদি প্রপার ভাবে এই অ্যাপসটা ব্যবহার করেন। সেই ক্ষেত্রে আপনারা মার্কেট থেকে কখন যদি কোনো জিনিস কিনতে যান, বিশেষ করে সুপার মার্কেট থেকে যারা কেনেন অথবা কসমেটিকের দোকান থেকে, তারা কিন্তু খুব সহজেই এই জিনিসগুলো বা বিবরণগুলো পড়ে আপনাদের প্রোডাক্ট কিনে নিতে পারবেন। তো ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। ওকে, ধন্যবাদ ইমন ভাইকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমরা একটা প্রসেস দেখলাম, মানে একটা না কয়েকটা প্রসেস দেখলাম। তো এখন আমরা আরো বেশ কিছু প্রসেস আছে, আমরা সেগুলো এখন দেখবো। ওকে।
তো 1 মিনিট, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নেই। এখন আমরা দেখব কিভাবে একটা এআই এর মাধ্যমে ট্রান্সলেট করা যায়, ডকুমেন্ট ট্রান্সলেট করা যায়, বা হচ্ছে কোনো ইমেজ ট্রান্সলেট করা যায়, আমরা সেটা দেখবো। হ্যাঁ, আচ্ছা। তো আশা করি আমার স্ক্রিন দেখা যায়। আমরা সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, সেটা হোক ক্রোম ব্রাউজার, হোক সেটা কেআইডব্লিউ ব্রাউজার, অথবা গুগল, যে কোনো ব্রাউজার হতে পারে। তো আমি কেআইডব্লিউ ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনার ব্রাউজারে চলে আসার পরে এখানে সার্চ করতে হবে আমাদেরকে ইয়ানডেক্স। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, ট্রান্সলেট, এই যে ইয়ানডেক্স ট্রান্সলেট লিখে সার্চ করবেন। তো সার্চ করার সাথে সাথে একদম প্রথমেই দেখেন একটা ওয়েবসাইট চলে আসছে, ইয়ানডেক্স ট্রান্সলেট। এটা একটু হচ্ছে এআই, হ্যাঁ, এআই সিস্টেম। ওকে, তো এখানে দেখেন আমরা কি কি ট্রান্সলেট করতে পারবো। ট্রান্সলেট টেক্সট ফ্রম ইমেজ, মানে আমরা একটা ইমেজ থেকে যে কোনো ভাষায় আমরা ট্রান্সলেট করে আমরা কিন্তু মানে ট্রান্সলেট করতে পারবো। হ্যাঁ, এরপর জাস্ট ট্রান্সলেটর একটা আছে, আর একটা হচ্ছে ওয়েবসাইট ট্রান্সলেট করতে পারবো এটার মাধ্যমে। এবং ডকুমেন্ট আমরা ট্রান্সলেট করতে পারবো। আসলে ডকুমেন্টটা কি, যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে একটা পিডিএফ দেয়, পিডিএফ ফাইল দেয়, আমরা কিন্তু খুব সহজেই সেই পিডিএফ ফাইলটাকে যে কোনো ভাষায় আমরা ট্রান্সলেট করে কিন্তু মানে করে দিতে পারবো। ওকে, আমি এখানে জাস্ট ডকুমেন্টটা দেখাবো, আর হচ্ছে বাদ বাকিগুলো আমি অন্য সিস্টেমে দেখাবো। ওকে, এরপর আমি দেখাবো যে কিভাবে একটা ক্লায়েন্টের সাথে, যে কোনো ক্লায়েন্টের সাথে আমরা কিভাবে ইংলিশে কথা বলবো। আমরা বাংলায় লিখে দিব, সরাসরি ইংলিশ হয়ে চলে যাবে। এবং আমরা হচ্ছে বায়ার কি লিখতেছে এটা আমরা হচ্ছে মানে আমাদের সময় লাগবে না বুঝতে যে আসলে কি লিখছে উনি। হ্যাঁ, এটাও আমি দেখাবো। তো আমি ডকুমেন্ট ট্রান্সলেশন যে অপশনটা আছে, আমরা সেখানে ক্লিক করি। ক্লিক করে আমাদের সরাসরি এরকম ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে অবশ্যই ডেস্কটপ সাইটটা একটু অন করে নেবেন, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। এখানে দেখেন আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে হচ্ছে ইংলিশ টু বাঙালি, মানে হচ্ছে বেঙ্গলি। মানে এখানে আমরা ইংলিশ ডকুমেন্ট সাবমিট করব, তারপর আমাদের বাংলা মানে বাংলায় চলে আসবে, ডকুমেন্টটা বাংলা চলে আসবে, মানে পিডিএফটা বাংলায় চলে আসবে। ওকে, তো এখানে আমাদের সেই পিডিএফটা আপলোড করতে হবে, বা ডকুমেন্টটা আপলোড করতে হবে। কিভাবে আপলোড করব? আপলোড করার জন্য দেখেন নিচে অপশন আছে সিলেক্ট ফাইল টু আপলোড। এই যে সিলেক্ট ফাইল টু আপলোড যে অপশনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে সরাসরি আমাদের যে ফোনে যে ফাইল ম্যানেজার আছে আমাদেরকে সেখানে নিয়ে যাবে। তো সেখানে যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে একটা পিডিএফ ফাইল, অবশ্যই এখানে একটা পিডিএফ লাগবে, ডকুমেন্ট এটা হচ্ছে পিডিএফই হয়। তো এই যে পিডিএফটা আছে এটা আমাদেরকে এখানে আপলোড করে দিতে হবে। তো আমি একটা পিডিএফ এখানে আপলোড করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখি যদি একটা পিডিএফ পাই আমি। একটু ওয়েট করেন, এখানে পিডিএফ আপলোড করতে হবে। এই যে পিডিএফ এখানে আছে, যেমন হচ্ছে দাঁড়ান, আমি হচ্ছে আহ এই পিডিএফটা আমি এখানে আপলোড করে দিচ্ছি, দেখি। তো এখানে আপলোড করে দিয়ে একটু ওয়েট করবেন। এখানে হচ্ছে আপনাদের যদি বেশি বড় ডকুমেন্ট হয়, মানে অনেকগুলো যদি লেখা হয়ে থাকে একটা ডকুমেন্টের মধ্যে, তাহলে একটু সময় নিবে। হ্যাঁ, তো এই যে দেখেন আমাদের এখানে, আচ্ছা, বাঙালি থেকে ইংলিশ হয়ে গেছে, সরি দুঃখিত, আমি এটা ইংলিশ থেকে বাংলা করব। এই যে দেখেন আমি একটা ডকুমেন্ট এখানে আপলোড করে দিলাম, দেখেন অনেক বড় কিন্তু একটা পিডিএফ, অনেকগুলো কিন্তু লেখা আছে এখানে, দেখেন। তো এখানে দেখেন আমার কিন্তু এটা সম্পূর্ণ ইংলিশে ছিল, দেখেন সবকিছু বাংলা হয়ে গেছে। যে দেখেন বাজেটে আয়কর বিষয়ক যে পরিবর্তন সমূহ তার হার, মানে এখানে দেখেন সবকিছু কিন্তু বাংলায় হয়ে গেছে, ছিল কিন্তু সবগুলো ইংলিশে। এখানে দেখেন সবগুলো কিন্তু বাংলায় হয়ে গেছে। হ্যাঁ, তো এটার মাধ্যমে আমরা খুব সহজে যে কোনো ডকুমেন্টকে আমরা হচ্ছে বাংলাতে অথবা যে কোনো ভাষায় আমরা ট্রান্সলেট করতে পারি। তো আমি এখন যদি বাংলা থেকে একটু অন্য ভাষা সিলেক্ট করি, যেমন হচ্ছে দেখি হিন্দি অথবা অ্যারাবিক। আমি অ্যারাবিকটা করে দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করি আমরা। ইংলিশ থেকে অ্যারাবিক, একটু ওয়েট করি। আচ্ছা, কিছু কিছু জায়গায় অ্যারাবিক হয়েছে আর কিছু কিছু জায়গা হয়নি। এটা বড় ডকুমেন্ট আমি সাবমিট করছি, তো যখন অল্প ডকুমেন্ট আপনি সাবমিট করবেন তখন এটা সমস্যা করবে না। হ্যাঁ, আমি যদি একটু হিন্দি দিয়ে দেখি, হিন্দি হিন্দি দিয়ে যদি দেখি একটু কি হয়।
আচ্ছা, কিছু কিছু জায়গায় হিন্দি, কিছু কিছু জায়গায় বাংলা। আচ্ছা, এটা আমি বেশি বড় ডকুমেন্ট সাবমিট করছি, তো আপনার একটা একটা করে যখন ডকুমেন্ট সাবমিট করবেন, তখন আপনার এখানে খুব সহজেই খুব সুন্দরভাবে এটা ডকুমেন্টটা ট্রান্সলেট হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখলাম, এখন আমরা দেখবো গুগল ট্রান্সলেট যে ওয়েবসাইট আছে সেখানে আমরা কিভাবে একটা ওয়েবসাইটকে আমরা কিভাবে ট্রান্সলেট করে দেখতে পারি। তো আমি একটা প্রথমে আমার মানে যে কোনো একটা ওয়েবসাইটের আমি মানে লিঙ্কটা কপি করে নিয়ে আসি, যেমন আমাদের মস আইটিভিডির লিঙ্ক এখানে বাংলাও দেওয়া আছে। তবে এমন ওয়েবসাইট আপনারা বের করবেন যেখানে সম্পূর্ণটা ইংলিশ। হুম। আচ্ছা, দাঁড়ান, আমি ওরকমই একটা বের করতেছি, দাঁড়ান। যেমন A to Z, দাঁড়ান, A to Z.com। আচ্ছা, A to Z.com দিলে হবে না, A to Z আপনার দাঁড়ান, A to Z লিখে জাস্ট সার্চ করলাম, তারপর নিচে আসি, এই যে ওমেন, এটা জাস্ট ওমেন। আচ্ছা, যাই হোক, যে কোনো একটা আমি জাস্ট কপি করে নিলাম, হ্যাঁ। তো এখানে দেখেন এগুলো সম্পূর্ণ কিন্তু অন্য ভাষায় আছে। হ্যাঁ, এটা ইংলিশ, যদিও বা ইংলিশ মনে হচ্ছে, কিন্তু ইংলিশ দিয়েই কিন্তু অন্য সিস্টেমে লিখছে, মানে যেমন আমরা বাংলা মানে যে কোনো বাংলাকে আমরা ইংলিশে লিখি না অনেক সময়, বাংলিশ যেটাকে বলে। তো এটাও কিন্তু এরকমই একটা ভাষায় আছে। ওকে, এটা কিন্তু ইংলিশ ওয়ার্ড দিয়ে লেখা বা ইংলিশ শব্দ দিয়ে লেখা, কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিচ্ছি, এই যে কপি করে নিলাম। নেওয়ার পর এখন আমরা এখানে সার্চ করব গুগল ডট ট্রান্সলেট। গুগল.ট্রান্সলেট লিখে সার্চ করব, করার পরে প্রথমে আমাদের এই যে গুগল ট্রান্সলেটের যে একটা ওয়েবসাইট আছে সেটা আমাদের এখানে চলে আসবে। তো আমরা সেই ওয়েবসাইটের ভিতরে চলে যাব। তো ভিতরে যাওয়ার পরে এখানে দেখেন আমরা কিন্তু ওই একই ভাবে আমরা একটু আগে যে ইমন ভাই যে একটা অ্যাপস দেখালো গুগল ট্রান্সলেটের, সেই অ্যাপস এর মতো কিন্তু এটাও একই। ওটা অ্যাপস, এটা ওয়েবসাইট। তো এখানে দেখেন উপরে আমরা কি করতে পারবো, যে কোনো ইমেজ থেকে আমরা যে কোনো ইমেজ থেকে আমরা করতে পারবো, ট্রান্সলেট করতে পারবো। 1 মিনিট, সরি। আচ্ছা, তো আমি ইমেজ থেকে একটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি ইমেজ অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে ব্রাউজ ইওর ফাইল, ব্রাউজ ইওর ফাইলে ক্লিক করলে এখানে পারমিশন চাইবে, পারমিশন গুলো আমরা অন করে দিব। দেওয়ার পরে এখানে আমরা যে কোনো একটা ইংলিশের, যেমন আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আপনার সিলেক্ট করে দিলে আপনার যে কোনো ভাষা, মানে যে কোনো ইমেজ থেকে যে কোনো ভাষাকে তারা, মানে আপনি যেটা চাইবেন সেটা কনভার্ট হয়ে যাবে। এখান থেকে আমি ওয়েবসাইট অপশনে গেলাম, ওয়েবসাইটে গিয়ে এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা যেটা আমরা কপি করলাম সেটা এখানে এই যে সুন্দরভাবে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে আমরা ইংলিশে অথবা বাংলা যদি চাই, তো আমি বাংলাটা দেখাচ্ছি, অথবা আরবিক, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে করতে পারবেন। তো আমি বাংলাটা, সরি, বাংলা সিলেক্ট হয় নাই। তো আমি বাঙালি অথবা বেঙ্গলি হেঁটে দিয়ে এখানে দেখেন যে একটা তীর চিহ্ন আছে বা একটা এন্টার চিহ্ন, আমরা সেখানে ক্লিক করে দিব। তো সেখানে ক্লিক করে দিলে আমাদের দেখেন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সম্পূর্ণ ট্রান্সলেট মোডে নিয়ে যাবে আমাদের। আমরা যে বাংলা ট্রান্সলেট করলাম না, সে বাংলা মোডে আমাদেরকে নিয়ে যাবে। দাঁড়ান, একটু ওয়েট করেন, উপরে লোডিং নিচ্ছে। তো লোডিংটা কমপ্লিট হোক, একটু ওয়েট করি, একটু ওয়েট করুন, হ্যাঁ। আচ্ছা, সরি, এখানে ইংলিশ না, এখানে ডিট। আমরা এটা তো কি ভাষা আমরা তো জানি না, যদিও বা ইংলিশে লিখে আছে, আমরা এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ থেকে বাঙালি করব, মানে বাংলা করব, তাহলে হয়ে যাবে আমাদের। দাঁড়ান, একটু ওয়েট করেন। আমার একটু নেটওয়ার্ক মানে সমস্যা, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। এখানে ইংলিশ হয়ে গেছে, আমরা এখান থেকে ডিটেক্ট, আমার একটু নেটওয়ার্ক কানেকশন দুর্বল, তো এই জন্য ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ থেকে আমরা বাংলা, অথবা আমি ইংলিশ দিই, আবার একটু ইংলিশটা দেখি। ইংলিশটা হয়তো নিচে উপরে আছে। ইংলিশ, ওয়েট করেন, এই যে ইংলিশ।
এখানে হচ্ছে না কেন এটা? দাঁড়ান, আমি অন্য আর একটা ওয়েবসাইটে যাই। আমি অন্য আর একটা ওয়েবসাইটে যাচ্ছি, হ্যাঁ, এটা দিয়ে সমস্যা হচ্ছে। তো আমি আরেকটু যদি ওয়েবসাইটে যাই। আচ্ছা, এটা একটু ফেসবুক, এটা না। দাঁড়ান 1 মিনিট, আমি অন্য আরেকটা ওয়েবসাইটে যাই, হ্যাঁ। এটাতে যাই দেখি। আচ্ছা, এটাই নেই, হ্যাঁ, এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিই। এই যে কপি করলাম, করে আবার আমরা এই ট্যাব থেকে আবার ট্রান্সলেট ট্যাব যেটা ছিল সেটাতে যাই। যাওয়ার পরে এখানে আমরা ওয়েবসাইট অপশনে যাব। যাওয়ার পরে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিব। দেন হচ্ছে আমরা এন্টার বাটনে ক্লিক করে দিব। তাহলে আমাদের, একটু ওয়েট করেন, দেখেন, ইংলিশ থেকে বাঙালি হবে, দাঁড়ান। এই যে দেখেন, আমাদের এগুলো কিন্তু ইংলিশ, সবগুলো কিন্তু বাংলা হয়ে গেছে, দেখেন। ইংলিশ ছিল, এখন কিন্তু সবগুলো বাংলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আশা করি। তো এখন সাপোজ এখানে তার একটা ক্লায়েন্টের এখানে প্রোডাক্ট দেওয়া আছে, এখন আমরা চাইলে কিন্তু খুব সহজে প্রোডাক্টের বিবরণটা কিন্তু আমরা বুঝতে পারবো, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা মার্কেটিং করতে পারবো। ওকে। তো এইভাবে আপনার যে কোনো ওয়েবসাইটে যে কোনো ভাষা থাকলে, যে কোনো ভাষা থেকে আপনি যে কোনো ভাষায় কনভার্ট করতে পারেন বা ট্রান্সলেট করতে পারবেন। তো এখন আমি একটু দেখাই, সেটা হচ্ছে যে কিভাবে একটা ক্লায়েন্টের সাথে আপনি ইংলিশে কথা বলবেন। মানে আপনি বাংলায় লিখবেন, সেও ইংলিশে লিখবে। মানে আপনি বাংলায় লিখবেন, সেটা হচ্ছে ইংলিশে ট্রান্সলেট হয়ে তার কাছে চলে যাবে, এবং সে যখন ইংলিশে লিখবে, আপনি সেই ইংলিশটাকে কপি করে ট্রান্সলেট, যে আমরা দেখালাম অ্যাপসটা, ট্রান্সলেটে নিয়ে এসে ট্রান্সলেট করবেন। করার পরে হচ্ছে সেটা দেখবেন, বুঝবেন। আবার আপনি বাংলায় লিখবেন, সেটাকে আবার কপি করবেন, মানে বাংলা থেকে আবার ইংলিশে করবেন, করে কপি করবেন। তারপর আবার তাকে পেস্ট করে লিখে দিবেন। মানে এটা করতেই কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট অথবা 4 থেকে 5 মিনিট সময় চলে যাবে। তো এখন একটা ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ করবে, আপনি যদি সাথে সাথে রিপ্লাই না দেন, বা যে কোনো প্রশ্নের অ্যান্সার যদি করতে আপনার দেরি হয়ে যায়, 10-15 মিনিট বা 5-6 মিনিট দেরি হয়ে যায়, তখন তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার হাতছাড়া হয়ে যাবে। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে সাথে সাথে রিপ্লাই করার। তো এখন আমরা দেখবো কিভাবে আমরা সাথে সাথে রিপ্লাই করব। ওকে। আমরা চলে যাব প্লে স্টোরে। এটার জন্য আমাদের একটা থার্ড পার্টি একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো আমরা চলে যাব প্লে স্টোরে। আসার পরে এখানে আমরা লিখে সার্চ করব যে হচ্ছে হাই ট্রান্সলেট। তো হাই ট্রান্সলেট লিখে সার্চ করলে এই যে দেখেন 2 নাম্বার একটা অ্যাপস আছে। এই যে চ্যাট ট্রান্সলেটর, এই যে অপশনটা আছে, মানে এই যে অ্যাপসটা আছে, আপনারা সবাই এটা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করে দিলে জাস্ট কিছু পারমিশন চাইবে, পারমিশন গুলো অ্যালাউ করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো আমি একটু সেটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, কিভাবে এটা কাজ করে। মূলত আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা ওপেন করলাম, করার পর এখানে কুইক ট্রান্সলেটে ক্লিক করে আমরা এখানে কি করব, আমরা মানে ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করবো, তাই না? এখানে বাটনটা আছে, এটাতে ক্লিক করলে আমাদের এটা অন হয়ে যাবে। অন হয়ে গেল, দেখেন এখন বাম পাশে কিন্তু একটা, দেখেন এই যে একটা সার্চ আইকন চলে আসছে। তো তো এখন আমরা হচ্ছে দাঁড়ান, আমি কেওয়ার্কে যাই, এখানে আমার একটা ইংলিশ কিছু আছে, দাঁড়ান। তো এই যে ধরেন একটা হচ্ছে ক্লায়েন্ট বা একটা হচ্ছে দেখেন উনি কি লিখছে, সম্পূর্ণ কিন্তু ইংলিশে লিখছে। তো ইংলিশে লিখছে, এখন আমাদের সেটাকে আমরা তো বুঝতে পারছি না, আমরা তো ইংলিশ অতটা পারি না। এখন কিভাবে সেটাকে আমরা খুব তাড়াতাড়ি, মানে খুব সহজে অল্প সময়ের মধ্যে ট্রান্সলেট করে আবার আমরা বাংলায় লিখে ইংলিশে নিয়ে যাব, সেটা কিভাবে করব? এই যে এটা আছে আপনার, মানে সার্চ অপশনটা আছে, এটা নিয়ে আপনি যখন যে কোনো ইংলিশ লেখার উপরে এভাবে ধরবেন, দেখেন এখানে কিন্তু আপনার সেটা বাংলায় হয়ে যাবে। এই যে দেখেন, হাই, আপনার কেয়ার সম্পর্কে আমি কিছু প্রশ্ন, মানে আমার কিছু প্রশ্ন আছে। আমি পেশাদার ফেসবুক পেজ তৈরি এবং সেট আপ করবো। হুম। তুমি কি জানো তুমি চোর, মানে এরকম একটা আমার সাথে একটু করছিল। তো এরপরে আমি দেখেন কি লিখছি, এই যে হ্যালো হাউ আর ইউ। আমি এখানে কি লিখছি, আমি বলছি হ্যালো, আপনি কেমন আছেন। উনি আবার লিখছে আই এম ফাইন, মানে আমি ভালো আছি। এরপর আমি লিখছি যে আপনি কোন দেশের নাগরিক, মানে হচ্ছে আমি লিখছি যে হচ্ছে, 1 মিনিট, আমি লিখছি হচ্ছে হোয়াট কান্ট্রি আর ইউ এ সিটিজেন অফ।
সিটিজেন অফ, উনি লিখছে হচ্ছে নাইজেরিয়া। হুম। আমরা কিন্তু খুব সহজে এখানে ইংলিশটাকে কিন্তু আমরা ট্রান্সলেট করে বুঝতে পারছি খুব সহজে, তাড়াতাড়ি। তো এখন আমরা মেসেজটা কিভাবে আমরা বাংলা লিখবো, মানে ইংলিশ হয়ে যাবে, কিভাবে হয়ে যাবে? তো আমরা আবার একটু প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে আসার পরে এখানে আমরা সার্চ করব জিবোর্ড। জিবোর্ড এটাও একটা গুগলের একটা একটা হচ্ছে কিবোর্ড, যেটার নাম হচ্ছে জিবোর্ড। ওকে। তো এই যে জিবোর্ড লিখে আমরা সার্চ করবো, এটা অনেকেরই ফোনে, মানে ম্যাক্সিমাম সবার ফোনে এটা ডিফল্ট ভাবে থাকে। ওকে। তো আমার এখানে আপডেট লিখা আসছে, আপনারা এটা ইনস্টল করবেন, যাদের ইনস্টল করা নেই তো এটা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আপনাদের যে কিবোর্ডটা আছে, জিবোর্ড যেটা আছে, সেটাকে সুইচ করে নিতে হবে। হ্যাঁ, মানে সেটাকে ব্যবহার করতে হবে। রেডমি কিবোর্ড যদি থাকে সেক্ষেত্রে আপনি সেটা আনইনস্টল করে দিতে পারেন, অথবা সেটাও রাখতে পারেন, ওটা আপনি সুইচ করে করে নিতে পারবেন। কিভাবে সুইচ করবেন আমি সেটাও দেখাবো। তো এখন আমি আবার আগের জায়গায় যাই, যে আমি একটা মেসেজ লিখে দিই, দেখেন আমি বাংলায় লিখবো সেটা কিন্তু অটোমেটিক ইংলিশে কনভার্ট হয়ে যাবে। তো এই যে দেখেন আমি দেখি উনি কি লিখছিল এটা। নেক্সট দেখি, এটা অনেক আগের, এগুলো তো জানুয়ারি মাসের এটা। দেখেন উনি লিখছিল হচ্ছে, দাঁড়ান আমি একটু আবার নেই, একটু নেটওয়ার্ক সমস্যা তো, মানে একটু এই সময় নেই যে। আমি আপনাকে আহ একই কামনা করি, অনেক ধন্যবাদ। মানে আমি লিখছিলাম যে হ্যাপি নিউ ইয়ার, মানে এটা হচ্ছে 31শে ডিসেম্বরে ওনাকে আমি একটু উইশ করছিলাম আর কি, তো যার কারণে উনি এভাবে লিখছিল। আচ্ছা, তো এখন আমাদেরকে কি করতে হবে, একটা মানে ইংলিশে কথা বলার জন্য, বা আমরা বাংলায় লিখবো সেটা ইংলিশে হয়ে যাবে, সেটা করার জন্য আমাদের জিবোর্ড যে অ্যাপ্লিকেশনটা আছে বা কিবোর্ডটা আছে সেটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করা হয়ে গেলে এখন আমরা কি করব, এখানে দেখেন কিবোর্ডের উপরে বাম পাশে চারটা ঘর, মানে একটা হচ্ছে চতুর্ভুজের মতো। হ্যাঁ, তো এটাতে আমরা ক্লিক করে দিব। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করেন, তো দাঁড়ান 1 মিনিট, সবাই একটু ওয়েট করেন, 1 মিনিট। আচ্ছা, তো আমি আবার একটু স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, দুঃখিত আমার এখানে একটু সাউন্ড আসতেছিল। আচ্ছা, তো আমরা আবার কোথায় যাব, আগের জায়গায় যে আমরা এখানে বাংলায় লিখবো সেটা আমাদের ইংলিশে হয়ে যাবে। তো আমি আবার আগের মেসেজ অপশনে আসলাম, আসার পরে এখানে এই যে কিবোর্ডের যে একটা হচ্ছে জিবোর্ড, মানে জিবোর্ড কিবোর্ডটা যেটা আছে না, এটার কিন্তু এখানে দেখেন একটা মানে এরকম অপশন আছে। আচ্ছা, এটা অন করলে এটা চলে যায়। আচ্ছা, যাই হোক, এটা অন করার প্রয়োজন নেই। আমরা হচ্ছে এই যে দেখেন কিবোর্ডের এই যে একদম একদম কর্নারে দেখেন বাম পাশে চারটা মানে চতুর্ভুজের মতো আছে আর কি। তো সেখানে ক্লিক করব, সেখানে ক্লিক করলে এখানে আমরা ট্রান্সলেট একটা অপশন পাবো। এটা আমার প্রথমে আছে, হয়তো আপনাদের এখানে 4 নম্বরে অথবা 5 নাম্বার থাকবে। তো এই ট্রান্সলেট অপশনে আমরা ক্লিক করে দিব, দেওয়ার পরে এখানে দেখেন উপরে ইংলিশ টু বাংলা হয়ে যাবে। তো আমরা এখানে ওই যে তীর চিহ্ন যে দুইটা আছে মাঝখানে, সেখানে ক্লিক করে আমরা বাংলা থেকে ইংলিশ করব, যেহেতু আমরা বাংলা লিখবো সেটা ইংলিশে চলে যাবে। তো আমি লিখতেছি যে আহ কি খবর, কেমন আছেন, কেমন আছেন, লিখে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। দেখেন আমি দেখলাম বাংলায় হয়ে গেল কি ইংলিশ, হাউ আর ইউ, দেখেন উপরে হয়ে গেছে হাউ আর ইউ। আমি এটা সেন্ড করে দিলাম। তো এইভাবে আমরা যে কোনো লেখা লিখতে পারি, যে আমি আরো লিখতে পারি যে আহ আপনার নাম কি, জাস্ট আমি সেন্ড করতেছি না, আমি জাস্ট দিচ্ছি আপনাদেরকে, আপনার নাম কি। দেখেন এখানে হয়ে গেল কি, হোয়াট ইজ ইউর নেম, মানে আপনার নাম কি, তাই না? আচ্ছা, এরপরে যে কোনো ভাগ আমি যেটা লিখবো না কেন সেটাই কিন্তু আমাদের ইংলিশে হয়ে যাবে। যেমন আমি লিখতেছি হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেখেন মাই কি, এখানে কি আসছে, মাই গোল্ডেন বাংলা আই লাভ ইউ। ঠিক আছে, এভাবে যে কোনো ভাষা, মানে এখানে যদি আপনি এই যে দেখেন আমি হচ্ছে বাংলা থেকে ইংলিশ করলাম না, এখন আমি বাংলা থেকে হিন্দি করব। হিন্দি করার জন্য আমি আবার ওই যে মানে যেটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা ছিল সেখান থেকে আমি হিন্দি করব। যেমন লিখতেছি যে আমার নাম
আমার নাম হচ্ছে মোহাম্মদ সিয়াম মিয়া। দেখেন হিন্দি হয়ে গেল কিন্তু, বুঝতে পারছেন সবাই? দেখেন আমি বাংলায় লিখলাম, হিন্দি হয়ে গেল। এখন আমি যদি এটা সেন্ড করে দিই তাহলে কিন্তু তার কাছে চলে যাবে। এরপরে যে কোনো জিনিস আমি যদি এখন এটা আরবি করি, দেখেন এই যে আরবি, বাংলা থেকে আরবি, যেমন আমি লিখতেছি হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে কারো কিছু জানার থাকলে আমাকে মেসেজ করতে পারেন। এই যে দেখেন সবগুলো কিন্তু আরবি হয়ে গেল। এখন আমরা কিন্তু চাইলে আমাদের যদি লিখতে যদি একটু সমস্যা হয়, বা আমরা যদি মানে মানে অলসতা হই, যেমন অনেকে আমরা অলস আছি, তা আমরা যদি লিখতেও না চাই, আমরা কি করব, এই যে বাম পাশে কিবোর্ডের যে মাইক্রোফোন অপশন আছে এখানে ক্লিক করে জাস্ট আমরা বাংলায় বলবো, সেটা কিন্তু অটোমেটিক কিন্তু সেটা কি হয়ে যাবে, মানে অন্য ভাষায় মানে এখানে বাংলাটা আমরা বলবো, জাস্ট এখানে ক্লিক করে আমরা মুখে জাস্ট বলবো, সেটা অটোমেটিক আরবিতে কনভার্ট হবে। মানে এখানে যেহেতু আমার আরবি সিলেক্ট করা আছে সেহেতু আরবিতে কনভার্ট হয়ে যাবে। তো এখন আমি এখানে বললে হবে না, কারণ হচ্ছে আমি যেহেতু মোবাইল থেকে জয়েন করছি বা মোবাইলের মাইক্রোফোন জুমের মধ্যেও আছে, তো এখন আমি এখানে বললেও কাজ হবে না। যদি আমি এটা অফ করি, দাঁড়ান আপনাদেরকে একটু দেখাচ্ছি, হয়তো বা কথা শুনতে পারবেন না, আমি just বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি, আমি মাইক্রোফোনটা মানে অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে লিখলাম, আমি আপনার কাজ সম্পর্কে বিস্তারিত জানতে চাই, এটা কিন্তু আরবিতে হয়ে গেল, মানে আরবি সিলেক্ট করা ছিল আরবি হয়ে গেল। এইভাবে আপনারা খুব সহজেই যে কোনো ভাষা আপনি কনভার্ট করতে পারবেন। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমি একটু স্ক্রিনটা অফ করে দিই, তারপর একটু ফিডব্যাক নিয়ে যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা। ওকে, কি বলেন, সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া জি বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ ভাইয়া বুঝতে পেরেছি। খুব সহজ না বলেন তো? একটা মজার জিনিস না? জি 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 খুব ভাইয়া। সহজ, ভালো জি লাগছে। ভাইয়া একটা মজার জিনিস এটা।